আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের দেখাবো আসলেই আমরা যারা প্রবাসী আছি কখন কোন টাইমে ডিউটি করতে হয়, যাইতে হয়, কেন যাইতে হয়। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখে যাবেন। আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, আমি ইউটিউবে নতুন, অবশ্যই আমাকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ করে দিবেন। সবাই ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে চলে আসছি আমি যে কোম্পানিতে জব করি, কোম্পানির এখন ডিউটি টাইম না, তারপরেও চলে আসছি কারণ কোম্পানি থেকে অর্ডার আসছে যে কোম্পানি থেকে এক গাড়ি কালো ব্ল্যাক কিজ আসতেছে, তাই এখন এই টাইমে চলে আসতে হয়েছে। তো বন্ধুরা, আমার ডিউটি কিন্তু সকালে ছিল, সকালে ডিউটি শেষ করছি, এখন আবার চলে আসছি। এখন কি করা যাবে, ফোরম্যান বলছে, তাই চলে আসলাম। তো বন্ধুরা, এখানে দেখেন আমি চলে আসছি গোডাউনে অনেক প্রকার অনেক ধরনের এখানে সামান রাখা আছে, যেমন টিস্যু, ব্ল্যাক কিস, ব্লু কিস, অনেক ধরনের সাবান, শ্যাম্পু, মানে একটা স্টোরে যে পরিমাণ সামান প্রয়োজন, নিত্য নতুন সামান আসে, নামানো হয়, এখানে রাখা হয়। আবার এখান থেকে জায়গায় জায়গায় সেল দেওয়া হয়। তো বন্ধুরা, মূল কথায় চলে আসি। আমরা আসলে যারা প্রবাসী, আমরা প্রবাসীরা কখনোই বলতে পারি না এখন ডিউটি যাইতে পারবো না, এখন আমার ডিউটি টাইম না। আমরা এইরকম কখনো বলতে পারি না, কারণ এইরকম বললে ফোরম্যানের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এবং কি ম্যানেজারের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আমরা চাই না যে ম্যানেজারের সাথে ফোরম্যানের সাথে খারাপ সম্পর্ক একটা হোক। যদি খারাপ সম্পর্ক হয় তাহলে তো বুঝে নিই যে ওনারা হয়তো আমাকে ট্রান্সফার করবে, না হলে খারাপ একটা পজিশনে দিয়ে দিবে। আর ওনাদের সাথে যদি আমরা ভালো সম্পর্ক করি তাহলে ওনারা আমাকে ভালো একটা সম্পর্ক তৈরি করে দেবে এবং কি ওনারা ভালো একটা কাজও দিয়ে দিবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের গাড়ি চলে আসছে, দেখেন এক গাড়ি ব্ল্যাক কিস চলে আসছে এই মুহূর্তে। তো আমরা এখন ব্ল্যাক কিসগুলো নামাচ্ছি। আমার সাথে আরও 4 জন আছে, আমার 2 ভাই এখানে সাজাইতেছে, আমি আর 2 জন গাড়ি থেকে পিছন সাইডে আয়না দিতেছি আর 2 জনে আনতেছে। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আশা করি অবশ্যই ভালো লাগবে। আমরা প্রবাসী, অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। অবশ্যই ভিডিওটি দেখবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কারণ আমি ইউটিউবে ভালোভাবে ভিডিও বানাতে পারি না। আমি ইউটিউবে নতুন, যদি আরও আমার পুরাতন ভাইয়েরা আছে যারা ইউটিউবে কাজ করেন, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে যেয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও কিভাবে বানাতে হয় আমাকে অবশ্যই শিখিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে। তো বন্ধুরা, তো আমি এই কিসগুলো এনে দিয়েছি। আমার এক সাদিক, মানে বন্ধু, আমার এক বন্ধু, উনিও কিসগুলো গাড়ির পিছনে আয়না দিতেছে। তো এভাবে আমাদের কিস পড়ায় শেষের দিকে, আমরা কিস নামানোর শেষের দিকে প্রায় চলে আসছি। তো বন্ধুরা, আসলে আমরা যদি ফোরম্যানের সাথে, আমরা শুধু আমি না, আপনারাও যারা এই প্রবাস জীবনে আসবেন, প্রবাসের মাটিতে পা দেবেন, অবশ্যই ফোরম্যান, ম্যানেজার তাদের সাথে সম্পর্ক রাখবেন। তাদের সাথে সম্পর্ক রাখলে আপনার ভালো হবে, কিন্তু খারাপ হবে না। যদি ওনাদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারেন, আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। তো অবশ্যই ওনাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, এই দেখেন যে হিন্দি, ইনি আমার সাথে হেল্প করতেছে, উনি নিয়ে দিতেছে, ওই ভিতরে 2 জনে সাজাইতেছে। এইভাবে আমরা মিলেমিশে কাজ করি। তো আসলে কাজটা হচ্ছে, এক কথায় আছে যে 10-এর লাঠি, একের বোঝা 10-এর লাঠি, একটা মুরব্বীরা হাস্তর বলতো। তো বন্ধুরা, এখানে হচ্ছে এটাই, আমরা মিলেমিশে সবাই কাজ করতেছি যে যাতে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। আর সন্ধ্যার টাইম হয়ে গেছে, আজানও শুরু হয়ে গেছে, যার কারণে আমাদের একটু তাড়াহুড়াও আছে। এই কারণে আমরা সবাই মিলেমিশে আমরা কিসগুলো নামাইতেছি। আর ফোরম্যানের সাথে যদি আপনি ভালো একটা সম্পর্ক রাখতে পারেন, ভালো ব্যবহার করতে পারেন, তাহলে আপনাকে ওই ফোরম্যানই আপনার ওভার টাইম
তারপর আপনার ভালো একটা কাজ, ভালো বেতন, এইগুলা কিন্তু সুপারিশ করবে ম্যানেজারের কাছে। ম্যানেজারের কাছে যখন সুপারিশ করবে যে ছেলেটা অনেক ভালো কাজ করে, ওনাকে যে কাজ দেওয়া হয় ওই কাজই সুন্দরভাবে করে, তাহলে কিন্তু ম্যানেজার আপনাকে ভালো একটা পজিশন দিবে, ভালো একটা স্যালারি দেওয়ার ব্যবস্থা করবে, কোম্পানিতে ইমেল করবে আপনার জন্য। তো অবশ্যই আপনারা যারাই প্রবাসে আসেন কাম শিখে আসবেন, আর যারা কাম শিখতে পারেন নাই তারা অবশ্যই এসে মিলেমিশে কাজ করবেন। যারা কাজ শিখে আসবেন তাদের জন্য কিন্তু অনেক ভালো একটাই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।